বাংলার ইতিহাসে যশোরের নাম বহুবার উঠে এসেছে। এই জেলারই এক প্রাচীন ঐতিহ্যবাহী স্থান হচ্ছে চাষড়া রাজবাড়ি। এক সময় যেখানে রাজাদের যাত্রা, বিচার সভা আর উৎসবের ধ্বনি প্রতিধ্বনিত হতো, আর সেখানে আছে নীরবতা। চলুন আজ ঘুরে আসি হারিয়ে যাওয়া এক রাজবাড়ির গল্পে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চাষড়া রাজবংশ প্রতিষ্ঠিত হয় ১৬১০ সালে। প্রতিষ্ঠাতা ছিলেন রাজা মর্তাভ রায় বা রাজা কন্দর্প রায়। ১৮০০ শতকে এ রাজবাড়ি হয়ে ওঠে যশোর অঞ্চলের একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র। পরে রাজা সুখদেব রায় ১৭২৯ সালে নির্মাণ করেন ১০ মহাবিদ্যা মন্দির, যা আজও স্থানীয়দের কাছে পূজনীয়। রাজবাড়িটি নির্মাণ হয়েছিল জমিদার প্রথার সময়কালেই, তবে স্থানীয়ভাবে তারা রাজা উপাধি ধারণ করতেন। দেশভাগ ও স্বাধীনতা যুদ্ধের পর রাজবাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। রাজবাড়িটির নির্মাণশৈলীতে ছিল বাংলা ও ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাবের মিশ্রণ। ইট, চুন সুরকি ও রডে গঠিত এই ভবনটি ছিল একটি দোতলা প্রাসাদ, যার সম্মুখভাগে ছিল স্তম্ভ ও খিলান। ভিতরে ছিল ঠাকুরবাড়ি, নাটমন্দির, বসার ঘর, দরবার কক্ষ ও বিশাল দিঘি। বাড়ির কাঠের দরজা ও জানালায় ছিল রঙিন কাচ ও খোদাই করা নকশা। বিশেষ করে ১০ মহাবিদ্যা মন্দিরের মূর্তিগুলো ছিল টেরাকোটা নির্মিত, যা বাংলার চূড়ান্ত ধর্মীয় কারুকার্যকে প্রকাশ করে। আজ চাচড়া রাজবাড়ির অবস্থা অত্যন্ত করুণ। ভবনের ছাদ ভেঙে পড়েছে, দেওয়ালে ফাটল, জায়গায় জায়গায় গাছপালা জন্মে গেছে। আশেপাশে অনেক জায়গা এখন দখল হয়ে গিয়েছে। কেউ বসবাস করছে, কেউ দোকান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বারবার সংরক্ষণের দাবি তুললেও সরকারি উদ্যোগ নেই বললেই চলে।
চাচড়া রাজবাড়ি শুধু একটি ভবন নয়, এটি ইতিহাস, একটি রাজ্য, এক ঐতিহ্যের প্রতীক। আমরা যদি আজ এই স্থাপনাটিকে সংরক্ষণ না করি তাহলে আগামী প্রজন্ম ইতিহাস থেকে বঞ্চিত হবে। আজ এই পর্যন্তই। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।